কেমন আছেন সবাই? আজকে অনেক বেশি এক্সাইটেড। আমি আজকে ভিডিও বানাবো হচ্ছে স্পেন নিয়ে। স্পেন এখন সবথেকে বেশি সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং এ আছে। জাস্ট বিকজ they won the FIFA World Cup of 2026. আজকে আমাদের ভিডিও টপিক ওয়ার্ল্ড কাপ না, ফুটবলও না। আজকে আমরা জাস্ট কথা বলবো স্পেনের সাথে বাংলাদেশের এক্সপোর্ট পারফরমেন্স। এক্সপোর্ট কেমন হচ্ছে বাংলাদেশের সাথে স্পেনের। স্পেন হচ্ছে অনেক বিশাল একটা মার্কেট। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, স্পেন হোল ওয়ার্ল্ড থেকে 2025 সালে ইম্পোর্ট করছে 513 বিলিয়ন ডলার। 513 বিলিয়ন ডলার হচ্ছে এক্সপোর্ট করে ইম্পোর্ট করেছে তারা হোল ওয়ার্ল্ড থেকে, সম্পূর্ণ পৃথিবী থেকে বিভিন্ন দেশ থেকে তারা হচ্ছে এক্সপোর্ট করেছে 513 বিলিয়ন US ডলার। এই বিষয়টা কেমন জানেন? এই বিষয়টা হচ্ছে বাংলাদেশের ইয়ারলি এক্সপোর্ট 55 বিলিয়ন অথবা 60 বিলিয়ন, এরকম, হ্যাঁ, এরকম কাছাকাছি, এরকম আশেপাশে হচ্ছে 50-55 বিলিয়ন থাকে অলওয়েজ। তো তাহলে দেখেন, স্পেন ইম্পোর্ট করছে হচ্ছে 513 বিলিয়ন। তাহলে স্পেনের মার্কেটটা কত বড়, আমাদের জন্য অপরচুনিটি কত বড়। আর এইখানে আজকে আমি আমি অনেক বেশি আশাবাদী, অনেক বেশি হ্যাপি স্পেনের সাথে লাস্ট 5 ইয়ার্স এর ডাটাটা দেখে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আমি আজকে আগে গ্রাফটা আপনাদেরকে দেখাবো। এটা এটা কিন্তু আস্তে 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 বাড়ছে, হ্যাঁ। 21-22-এ ছিল যেমনটা, তার থেকে আরো বেড়েছে, এরকম ভাবে আস্তে আস্তে কিন্তু বাড়ছে। 2025-26-এ এটা কিন্তু হিউজ, অলমোস্ট ডাবল হয়ে গেছে 2021-22-এর অর্থ বছর থেকে। তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি, 2021-22 অর্থ বছরে আমাদের এক্সপোর্ট ছিল স্পেনে 3,166 মিলিয়ন। সেটা 2025-26-এ গিয়ে দাঁড়িয়েছে 3,794 মিলিয়ন US ডলার। তো দেখেন, এটা কিন্তু বেশ হিউজ একটা অ্যামাউন্ট। তো তাদের সাথে আমি এটা দেখে খুবই হ্যাপি যে তাদের সাথে আমাদের মার্কেট আস্তে আস্তে গ্রো করছে। আমাদের জন্য অপরচুনিটি অনেক বেশি স্পেনে। বাংলাদেশি প্রোডাক্টের অপরচুনিটি, বাংলাদেশি প্রোডাক্টের ডিমান্ড ওইখানে বাড়ছে ডে বাই ডে। এটা আরো বেশি বাড়তে পারে যদি আমরা গার্মেন্ট প্রোডাক্টের পাশাপাশি অন্য অন্য যে প্রোডাক্ট গুলো আছে এগুলো এক্সপোর্ট করতে পারি। তো বরাবরই আমি যে বিষয়টা বলে থাকি, আমার এই ভিডিওর উদ্দেশ্য থাকে গার্মেন্ট আর ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট বাদে অন্য অন্য যে প্রোডাক্ট গুলো আছে, বাংলাদেশ যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করে, এই প্রোডাক্ট গুলো কিভাবে এক্সপোর্ট করা যায়, এই প্রোডাক্ট গুলোর এক্সপোর্ট কিভাবে বাড়ানো যায়, এটাই হচ্ছে উম, আমার চেষ্টা। আমি এটা নিয়ে হচ্ছে অলওয়েজ কাজ করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে স্পেন নিয়ে কথা বলছি। আমি চাই বাংলাদেশে যে ছোট ছোট উদ্যোক্তা যারা আছে, বাংলাদেশ মার্কেটে কাজ করছে, তারা যেন তাদের প্রোডাক্ট ওয়ার্ল্ড মার্কেটে ছড়িয়ে দিতে পারে। কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রোডাক্ট খুবই ভালো, তাদের বাংলাদেশের কোয়ালিটি অনেক ভালো। বাংলাদেশের আহ, যে প্রোডাক্টের অথেন্টিসিটি, এটা অনেক ভালো। ঠিক আছে। এখনো ওয়ার্ল্ড মার্কেটে অনেক ভালো ডিমান্ড আছে, বাংলাদেশ প্রোডাক্টের ভালো অনেক সুনাম আছে। তো আমরা চাই আমরা যেন এই যে বাংলাদেশের মার্কেটে বাংলাদেশ প্রোডাক্টের অনেক ডিমান্ড, এই সেই ডিমান্ড অনুযায়ী আমরা সাপ্লাইটা দিই। আদারওয়াইজ ডিমান্ড থাকবে, কিন্তু সেখানে আমরা যদি সাপ্লাই না দিতে পারি, তাহলে ওই মার্কেটটা আমাদের জন্য আর থাকবে না। এই মার্কেটটা চলে যাবে অন্য দেশের হাতে। আচ্ছা, এসব বিষয় আমরা পরে আলোচনা করব। আর আমি এখন যেটা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে স্পেন পুরা ওয়ার্ল্ড থেকে ইম্পোর্ট করে 513 বিলিয়ন। আমরা স্পেনে এক্সপোর্ট করি অ্যারাউন্ড 4 4 বিলিয়ন। এটা যদি আপনি গ্রাফের মাধ্যমে দেখতে চান, দেখেন এরকম ভাবে দেখায়। এই এই যে ফুল বিষয়টা, এটা হচ্ছে ফুল যে নীল কালারটা দেখতে পাচ্ছেন, রাউন্ড সার্কেলটা, এটা হচ্ছে স্পেন ইম্পোর্ট করে। আর যে হোয়াইট
যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট করে হচ্ছে স্পেনে। আহ, মানে আমাদের হচ্ছে মার্কেট শেয়ারটা খুবই ছোট। আর আমাদের মার্কেট শেয়ার হচ্ছে স্পেনের মধ্যে আমাদের মার্কেট শেয়ার হচ্ছে 0.7 to 0.75। আপনি 8%, 0.08% ধরতে পারেন। আসলে হচ্ছে 1% না, কিন্তু 1%-এরও কম। তো আমাদের প্রোডাক্টে যেহেতু অনেক ডিমান্ড আছে, তো আমি চাই যে আমাদের প্রোডাক্ট আরো বেশি চীনের মার্কেট, স্পেনের মার্কেটে যাক। এই হচ্ছে বিষয়। তো এই পর্যায়ে আমরা যেটা দেখবো এটা হচ্ছে উম স্পেনে আমরা কি কি প্রোডাক্ট এক্সপোর্ট করছি, কেমন কি ভলিউম এক্সপোর্ট করছি, এই বিষয়টা দেখার চেষ্টা করব। ফার্স্টে যে এইচএস কোডটা দেখবো এটা হচ্ছে 6305-100। এটা এটা আমার প্রোডাক্ট। আমি এই প্রোডাক্ট নিয়ে ফার্স্টে কাজ শুরু করেছি। হ্যাঁ, এই প্রোডাক্টটা হচ্ছে দেখেন এই 6305-100। আমি আসলে যে বিষয়টা করেছি এটা হচ্ছে এই এইচএস কোড সহ ডেসক্রিপশন সহ টোটাল কপি করেছি। তারপর নিয়ে এসেছি হচ্ছে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পর দেওয়ার পর হচ্ছে সে আমাকে ছবি সহ প্রোডাক্টের হালকা ডেসক্রিপশন আমাকে অলরেডি দিয়ে দিয়েছে। তো আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখেন এটা হচ্ছে আমরা এক্সপোর্ট করছি। এই যে পাটের যে বস্তা থাকে, পাটের যে ব্যাগ থাকে বড় বড় আর হ্যান্ড ব্যাগ, এগুলো আমরা এক্সপোর্ট করছি স্পেনে। কি পরিমাণ এক্সপোর্ট করছি এটা দেখেন, আহ, আপনি অবাক হবেন। এটা হচ্ছে আমরা এক্সপোর্ট করছি অ্যারাউন্ড 13,20,995 ডলার। 13,20,995 ডলার। আপনি ভাবেন 13 লাখ ডলার থেকে যদি 1 লাখ ডলারও হচ্ছে আপনার হয়, তাহলেও আপনার বিজনেসটা অনেক বড় হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তারপর যেটা দেখার চেষ্টা করব, এটা হচ্ছে এগুলো হচ্ছে কি, এগুলো গার্মেন্ট আইটেম। আমি গার্মেন্ট আইটেমে ফোকাস করি না, কারণ গার্মেন্ট আইটেমে বাংলাদেশে অন্যান্য বেশ ভালো করছে। আমি চাই যে অন্যান্য প্রোডাক্টও এক্সপোর্ট হোক গার্মেন্টের পাশাপাশি। তারপর যেটা দেখবো এটা হচ্ছে 4602-1900। দেখেন 4602-1900, এটা হচ্ছে বাস্কেটবল উইস্কার। হ্যাঁ, এইসব যে আর্টিকেল, হ্যান্ডিক্রাফটের যে আর্টিকেল গুলো থাকে, এগুলো এক্সপোর্ট হচ্ছে চীনে। দেখেন এইগুলো প্রোডাক্ট কিন্তু বাংলাদেশ মার্কেটে অনেক বানানো হয়, কিন্তু আমরা মার্কেটিং করতে পারছি না আমাদের প্রোডাক্ট নিয়ে। ওয়ার্ল্ড মার্কেটে আমরা যে আমাদের প্রোডাক্ট, আমরা এই প্রোডাক্ট গুলো মেক করি, এগুলো জানাইতে পারছি না, যার জন্য হচ্ছে এই প্রোডাক্টের অর্ডার আমরা পাচ্ছি না। এটাও কিন্তু 20,000 ডলার, 20,000 ডলারের মতো এক্সপোর্ট হয়েছে। আপনি ভাবেন 20,000 ডলার কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। হ্যাঁ, এটা এক্সপোর্ট হয়েছে। তারপর যেটা দেখবো এটা হচ্ছে এটা এটা দেখি কি পরিমাণ এক্সপোর্ট করেছি। এটা হচ্ছে হ্যান্ডব্যাগ। হ্যাঁ, এরকম টাইপের হ্যান্ডব্যাগ আমরা এক্সপোর্ট করছি। এটা কি পরিমাণ, এটাও কিন্তু হচ্ছে 48,000 ডলার, 4,83,000, সরি, 48,36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 ,ডলার। এটা আমরা এক্সপোর্ট করছি। তারপর দেখেন এরকম টাইপের যে লেদার আছে, হ্যাঁ, এটা আমরা এক্সপোর্ট করছি। লেদারটা এক্সপোর্ট হয়েছে 72,000, 72,40,000, 72,40,430 ইউএসডি। হ্যাঁ, এরকম ভাবে কিন্তু দেখেন আমরা আরো অনেক কিছু এক্সপোর্ট করছি। এই প্রোডাক্টটা দেখার চেষ্টা করি। এটা 17,13,000। এই যে দেখেন প্লাস্টিকের যে বিষয়গুলো, এগুলো বাংলাদেশের বিভিন্ন মার্কেটে 100 টাকা, 50 টাকা, 60 টাকা, 20 টাকা, বিভিন্ন জায়গায় আবার 200 টাকা, বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন ইয়েতে ভ্যানে বিক্রি করা হয়। কিন্তু দেখেন এই প্রোডাক্টের কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে অনেক ডিমান্ড আছে। আপনি যদি তাদের প্যাকেজিং, তাদের যে হচ্ছে ডিজাইন, সেই অনুযায়ী আপনি প্রোডাক্টটা মেক করতে পারেন, তাহলে আপনি এটা নিয়ে হিউজ একটা ব্যবসা করতে পারবেন। স্পেনে আমরা রপ্তানি করছি দেখেন 17,13,895 ডলার। তারপরটা দেখার চেষ্টা করব। তারপরটা হচ্ছে এই দেখেন, এরকম টাইপের প্লাস্টিকের বক্স, প্লেট, কাটলারি সেট, তারপর হচ্ছে বাটি যে প্লেট গুলো থাকে ছোট ছোট, এগুলো হচ্ছে আমরা এক্সপোর্ট করছি। এটাও কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট, 25,51,942 ইউএস ডলার। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আজকের ভিডিওটা অবশ্যই দেখার জন্য। হ্যাঁ, অবশ্যই দেখার জন্য। আর হচ্ছে অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখার জন্য। দেখেন এই প্রোডাক্টটা কি, এই প্রোডাক্টটা হচ্ছে এক্সপোর্ট করেছি 17,79,000। এই যে
কর্ন, হ্যাঁ, এটা হচ্ছে সুইট কর্ন। কর্ন কর্ন এক্সপোর্ট করেছি, সুইট কর্ন। এই দেখেন, এটা হচ্ছে এই আমরা হচ্ছে স্পাইস, মিক্স স্পাইস এক্সপোর্ট করেছি। এটা কি এসএস কোড কত? 0901000910। হ্যাঁ, এই যে মিক্স। তারপর দেখেন লাস্ট আরেকটা প্রোডাক্ট দেখবো, এটা লাস্ট আরেকটা প্রোডাক্ট দেখবো। এই প্রোডাক্টটা আমরা এক্সপোর্ট করেছি 48,93,হাজার। হ্যাঁ, এই প্রোডাক্টটা কি? এই প্রোডাক্টটা হচ্ছে দেখেন, আহ হ্যাঁ, আহ, দেখেন, চিংড়ি, হ্যাঁ, ফ্রোজেন চিংড়ি, এইগুলো আমরা এক্সপোর্ট করছি 48 লাখ US ডলার, শুধু স্পেনে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো হচ্ছে স্পেন নিয়ে আরো রিসার্চ করার জন্য। তাদের মার্কেটে আমি জাস্ট কিছু প্রোডাক্ট দেখিয়েছি আপনাদের। হ্যাঁ, দেখেন হিউজ, কত বড় হচ্ছে তাদের প্রোডাক্ট লিস্ট। এখান থেকে আমি জাস্ট কিছু প্রোডাক্ট আমাদেরকে দেখিয়েছি। দেখেন এইখান থেকে নিয়ে, হ্যাঁ, এইখান থেকে নিয়ে ফুল তাদের হচ্ছে প্রোডাক্ট লিস্ট। তার মাঝখানে আমি কিন্তু জাস্ট কয়েকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, তাদের মধ্যে যে প্রোডাক্টের যে হিউজ ডিমান্ড। আহ, তো এই পর্যায়ে আমরা জাস্ট একটু দেখার চেষ্টা করব। এটা হচ্ছে, আপনি যদি আপনার প্রোডাক্ট নিয়ে স্পেন মার্কেটে যেতে চান, তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। আপকামিং কিছু ট্রেড ফেয়ার আসছে। এটা হচ্ছে ফ্রুট অ্যাট্রাকশন। এই যে ট্রেড ফেয়ার গুলো, এই ট্রেড ফেয়ার গুলো নিয়ে আপনি হচ্ছে, এই ট্রেড ফেয়ার গুলোতে আপনি ফোকাস করতে পারেন। আহ, আপনি ফোকাস করে আপনার প্রোডাক্ট নিয়ে, স্যাম্পল নিয়ে, আপনার প্রাইসিং ডিটেলস, প্যাকেজিং নিয়ে সেই আপনার হচ্ছে ট্রেড ফেয়ার গুলোতে অ্যাটেন্ড করতে পারেন। সি ফুড এক্সপো, হ্যাঁ, ফিশ সি ফুড। তারপর হচ্ছে আপনার এইটাতে, বার্সেলোনাতে আপনার জেনারেল ফুড, এগ্রো প্রোডাক্টস। তারপরে এইটাতে আপনার হচ্ছে, এটাও ফুডের, এটা হচ্ছে হ্যান্ডিক্রাফটের। এটাতেও অ্যাটেন্ড করতে পারেন। অথবা আপনার যদি অন্য কোনো রিলেটিভ থাকে স্পেনে, তাদের সাহায্য নিয়ে, তাদের মাধ্যমে হচ্ছে আপনি স্পেনে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন। এ হচ্ছে বিষয়। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমি আপনাদেরকে ভালো কিছু শেয়ার করতে পেরেছি। আপনারা এইটা, এই বিষয়গুলো আপনাদের অবশ্যই ইনশাল্লাহ কাজে লাগবে। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা, কোনো প্রবলেম, কোনো কিছু যদি জানা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য। ফাইনালি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, যদি আপনি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন। থ্যাংক ইউ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।